ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আরেকটি সলিডওয়ার্কস এর ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসে আমরা কিভাবে সার্কুলার যে সিলিন্ডার থাকে সেই সার্কুলার সিলিন্ডারের মধ্যে রিপ বসাবো। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি সকলে এই টিউটোরিয়ালটি দেখবে এবং তার মাধ্যমে তোমরা সহজে রিপ কিভাবে সিলিন্ডারের মধ্যে বসানো যায় সেটি দেখবে। তার আগে আমরা আরেকটি ভিডিও করেছি রিপের উপর, যেটি প্লেট অথবা প্লেনের উপর করা যায় সেই জিনিসটি, এবং স্কোয়ার টাইপের সেটি। আজকে আমরা দেখাবো সলিডওয়ার্কসের রিপ কীভাবে করে সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মাঝখানে। লেটস গো। প্রথমে আমরা সলিডওয়ার্কসটি ওপেন করি। ওপেন হচ্ছে সলিডওয়ার্কস 2022 নিয়ে আমরা কাজ করি। সেখান থেকে আমরা চলে যাব পার্ট ডিজাইনে, আমরা ক্লিক করলাম। সেখান থেকে আমরা চলে যাব স্কেচ, এখান থেকে আমরা স্কেচে যাব। আমরা যে টপ প্লেনটা নিয়ে কাজ করবো আজকে, টপ প্লেন। এখানে আমরা প্রথম কি করবো, একটা সেন্টার রেক্টেঙ্গেল নিব। সেন্টার রেক্টেঙ্গেল নিলাম, এটার আমরা ডাইমেনশন ইউজ করবো। যে ডাইমেনশন আমরা 150 নেব, 150 সেন্টার। এই পাশে আমরা নিব 100 একটু কম নিয়ে আমাদের আমরা 80 নিচ্ছি। ওকে দিলাম, যাব টেক্সচার বক্স করব। এটা আমরা ভিতরে সেট করব। এখানে করবো হচ্ছে আমরা 20 mm প্লাই। আমাদের এটার উপর আমরা দুইটা সিলিন্ডার রাখবো। স্কেচ সিলিন্ডার, সার্কুলার সিলিন্ডার রাখবো। সেন্টারে একটা সিলিন্ডার রাখলাম। সিলিন্ডার এটি আমরা যে ডাইমেনশন দেব, এখানে ডাইমেনশন আমাদের আসছে কত, 80। আমরা 80 করে দেবো এটাকে, 80 আমাদের অ্যাকুরেট থাকবে। এখন আমরা এটাকে এক্সট্রুড করব, বক্স এক্সট্রুড আমরা বৃদ্ধি করব। এটা করবো জন্য 50 প্লাই। এলে আমাদের বক্স সিস্টেম হয়ে গেল। এখন আমরা এখানটা রিপ দিব, এই পাশে দুইটা রিপ দুই পাশে দেবো। তাহলে আমরা রিপ দিতে গেলে আমরা কি করবো, সেই আমরা রিপ দিব। তাহলে আমরা এটাকে আগে আমরা নিয়ে আসি, তাহলে আমাদের এইখানে একটা রিপ দিব আর ওই পাশে একটা রিপ দেবো। রিপ পার্ট, রিপটা হবে ফ্রন্টে, এই ফ্রন্টে আমরা রিপ দেবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা লাইন দিলাম, এখান থেকে আমরা এটাকে দিতে হচ্ছে এই দেখুন। এখন এই অবস্থা দিয়ে যদি আমি করি তাহলে কিন্তু আমার এই রিপটা হবে না। দেখেন আপনারা একটু, এটাতে গেলাম, এখানে গেলাম, এই দেখুন দিস রেজাল্ট রিপ did not intersect the existing model, প্লিজ ট্রাই চেঞ্জ। কারণ হচ্ছে আমার এই যে কানেকশনটা এখানে দেখেন, একটু আমি বড় করে দেখাই স্টেপে, একটু বাইরে আছে। এই যে এটা কিন্তু এই যে দাগটা থেকে দেখা যাচ্ছে বাইরে, এটাকে আমরা অ্যাড করে দিয়ে দেবো। তাহলে আমরা কি করবো, এটাকে আমরা আগের জায়গায় নিয়ে আসি। তাহলে আমাদের
এই কানেকশনটা এখানে কি ফুলফিল হয় না, একটু গ্যাপ আছে এই জায়গাটাতে, একটু গ্যাপ। এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ব্যাকে যাই, যে ব্যাকে গিয়ে আমরা এটাকে আন্ডু করে দিই, আন্ডু করে দিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দেব এবং এখান থেকে একটা লাইন আমরা শর্ট লাইন দিব, জাস্ট ওকে, অল্প একটু লাইন দিব। নেওয়ার পর আমরা এখানে দিব আমরা আবার ব্যাকে যাই, ফুলফিল আমরা স্কেচ এটা ব্যাকে যাই, স্কেচ গেলাম। এখান থেকে আমরা বলবো এই অবস্থায় স্কেচ রিপ, সরি আমরা হচ্ছে আমরা আইসোমেট্রিক ভিউতে যাই, আইসোমেট্রিক ভিউ এবং আমরা এখান থেকে যাবো রিপ পার্ট টপ প্লেন। এবার আমরা এখানে সার্কেল, আমরা এখান থেকে একটা নিয়ে এই যে জায়গাটা এখান থেকে আমরা ছোট একটা লাইন টানবো, সিম্পল একটা লাইন। তারপর আমরা এখানে যাব, এখান থেকে আমাদের রিপটা কতটুকু হলো, রিপটা হবে ভিতরের দিকে, তাহলে আমরা চিহ্নটাকে আমরা চেঞ্জ করে দেব, যে ভিতরের সাইড এখন রিপটা হচ্ছে ভিতরের সাইড হবে লাইন। ওকে, আমরা একটা রিপ দিলাম। একইভাবে কিন্তু আমরা এই পাশেও রিপ দিতে পারি, পাশে আমরা রিপ দিতে হলে দেখুন আমরা কি করবো, এখন প্লেনে যাব, আইসোমেট্রিক ভিউ দিকে আমি আইসোমেট্রিক ভিউ করবো, আইসোমেট্রিক ভিউ করে আবার আমরা এখান থেকে সেট রিপ, এখন আমরা আবার ক্লিক করি, এই অবস্থা আছে। এখন আমরা আবার রিপ করতে চাই, তাহলে আমরা কি করবো, পার্টে যাব, সেকশন, এখন রিপ করবো আমরা এই পাশ, আমরা এখান থেকে ধরে এটাকে এখানে নিয়ে আসবো, আর এখান থেকে আমরা কি করবো, একটা শর্ট লাইন দিব শেষ। এখন আমরা এখান থেকে গিয়ে কতটুকু করবো, এটা হলো ভিতরের দিকে আছে, এদিকে চিহ্নটা ভিতরের দিকে, আমরা তারকারি তাহলে আমরা যে কোনো দিকে রিপ দিতে পারি। ওকে, এটা সহজে কিভাবে রিপ দেওয়া যায় সেই জিনিসটা দেখালাম, এবং এই রিপ যে প্রবলেমগুলো সেগুলো আমরা এর মধ্যে দেখিয়ে দিলাম। মেন কথা যখন আমরা একটা সার্কুলার সিলিন্ড্রিক্যালের মধ্যে রিপ দিব তখন কিন্তু সেই জায়গায় এখানে কিছু কি হয়, যখন আমরা লাইন টানি তখন গ্যাপ তৈরি হয়, যেহেতু একটা সার্কুলার, এই গ্যাপটাকে পূরণ করার জন্য একটা লাইন টানতে হবে, সেই লাইন টানলে তখন কি রিপটা ভালো হবে। এরকম আমরা রিপ করতে পারি, সহজেই দেখা যেতে পারে। এবং আমরা এটাকে যদি আবার আইসোমেট্রিক ভিউতে নিয়ে যাই, এখানে এসে জাস্ট এই জায়গায় যে আইসোমেট্রিক ভিউ, এখন আমরা এটাকে যে কোনো কালার আমরা করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা কালার দিতে পারবো। যে কালার আমরা কালার করে দিলাম, যে কোনো কালার আমরা দিতে পারি, লাল দিতে পারি, সবুজ দিতে পারি, নীল দিতে পারি, দিতে পারি। এটা অতি সহজ একটা রিপ হয়ে গেল আমাদের। তাহলে এর মধ্যে আমরা সহজে কি করতে পারি, রিপের কাজগুলো শিখতে পারি। আবার বলছি, যারা আমাদের আগের যে রিপের ভিডিওটি দেখেন না তারা দেখে নেবেন, এবং যদি দেখেন তাহলে অবশ্যই এটি অতি সহজে করা যাবে। আর আপনারা সবাই প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।